490 দিনের ফরজ আদায় হতো যদি 7 দিন পড়তো। ভিডিও কলে যখন কথা কও জানি আমি, তুমি এদিক থেকে টাচ করে চুমা দাও, আরেকজনে আরেক দিক থেকে টাচ করে চুমা দেয়। কেননা জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, মুমিন ছাড়া ওইখানে কারো ঢুকার অধিকার নাই। আল্লাহ কোরআন দিছিলেন, কোরআন সমস্ত বাড়ির থেকে কোরআনের কান্না আসতেছে, সমস্ত বাড়ির থেকে। এইখানে হুজুর ছাড়া বলো কয়জন আছে ডেলি কোরআন পড়ে? ওই একজন হাত উঠাইছে, দুইজন কোরআন ডেলি পড়ে, হুজুর ছাড়া, হুজুর ছাড়া, মাদ্রাসার আলেম ছাড়া, মাদ্রাসার ছাত্র ছাড়া 2-4 জন হবে। 90 তো কোরআন পড়তে জানে না। 90 আমার জাতি কোরআন পড়তে জানে না। অথচ কোরআন দিছিলেন আল্লাহ নিজে কথা বলার জন্য, ভাগ্যটা খোলার জন্য। 90 কোরআন পড়ে না, পড়ে না বাদ দিলাম, 90 ডেলি কোরআনটাকে খুইলা দেখে না। কোরআন খুইলা দেখলে সওয়াব হবে না হবে না? হবে। সত্য বুঝা কইতেছেন তো না জোশের ঠেলায়? কোরআন খুইলা দেখলে সওয়াব হবে তো? 90 কোরআন খুইলা দেখে না। কোন যুবক বলতে পারবে না আমি ডেলি কোরআনটা শুধু খুইলা দেখি, চোখ বুলাই। এইখানে এরকম লোক আছে কবে যে কোরআনকে হাত লাগাইছে সে নিজেও জানে না, মনে নাই। এরকম লোক এই মজলিসে হবে। কোরআন দিছে ছুঁয়া দেখে না, খুইলা দেখে না, পড়া তো দূরের কথা, কোরআন দিছে ডেলি চুমা দিয়া দেখে না। ও যুবক, একটা উদাহরণ দেই। ভিডিও কলে যখন কথা কও জানি আমি, তুমি এদিক থেকে টাচ করে চুমা দাও, আরেকজনে আরেক দিক থেকে টাচ করে চুমা দেয়। দুইজনেই খুশি হও না হও না? আরে হও না হও না? চুমা তো দাও, ঠিক না? না দাও না? মিথ্যা বললাম? হ্যাঁ, যুবকরা কি বলে? যুবকরা মিথ্যা? হ্যাঁ, তাহলে তুমি যদি স্কিনে দেখা চুমা দিয়া খুশি করতে পারলা, তাহলে কোরআনটা চুমা দিলে কি আল্লাহ খুশি হইতো না? সারা দিনে তো একবার কোরআন রে চুমা দেয় না। কোরআন তো ঘরে কাঁদতেছে, হুজুররা তো মানবে না, আপনারাও মানবেন না যে কোরআন কাঁদে কি করে। আমি যুক্তি দিতেছি, কোরআন যদি না কাঁদে তাহলে খেজুর গাছ কাঁদলো কি করে? তো বুখারী শরীফে আছে, বুখারী শরীফে আছে, খেজুর গাছ কাঁদলো কি করে? জিজ্ঞাসা করেন না খেজুর গাছ কাঁদলো কি করে? যদি খেজুর গাছ কাঁদতে পারে তো আল্লাহর কালাম কেন কাঁদবে না? বৎসরের পর বৎসর তো ছুঁয়া দেখে না। চতুর্থ, এটা তো নেত্রকোনা, ঠিক না? পয়সাওয়ালারা নেত্রকোনায় থাকে না, কই থাকে? কই থাকে? আরে জোরে বলেন। আরো পয়সা হইলে কোথায়? কয়া দেন না যে বেগম পাড়ায় থাকে, ওইখানে কি করে বাড়ি বানায়, ঠিক না? আল্লাহ কি গরিব? আরে আল্লাহ কি গরিব নাকি? আল্লাহ গরিব? আল্লাহ গরিব কি ধনী? তাহলে মৌর ওই পাহাড়ের পদদেশে আল্লাহ নিজের বাড়িটা দিল কি করে? আপনার মহল্লায় মহল্লায় আল্লাহ নিজের বাড়ি দিল কি করে? মসজিদ কার বাড়ি? আপনার পয়সা হইলে বেগম পাড়ায় যান,
গুলশান যান, বনানী যান, বাড়িদারা যান, আরো পয়সা হলে বিদেশে যে কানাডায় বেগমপাড়া বাড়ি কিনেন, ইংল্যান্ডে বাড়ি কিনেন, আমেরিকাতে বাড়ি কিনেন। আল্লাহ কি আপনার থেকে গরিব না আমার থেকে গরিব? তাইলে আল্লাহ ঘরটা কেন আপনার বাড়ির দুয়ারে এনে দিল? প্রত্যেক পাড়ায় পাড়ায় কেন আল্লাহ নিজের ঘর দিল? আরে যুক্তি দিয়া বুঝান, কোরআন হাদিস একটু রাখেন, কেন দিল আল্লাহ ঘরটা? বুঝলাম শহরে দিল, গ্রামে দিল কেন? বুঝলাম গ্রামে দিলেন, চরে দিলেন কেন? বুঝলাম চরে দিল, হাওরে দিল কেন? বুঝলাম হাওরে দিলেন, পাহাড়ের চূড়ায় দিলেন কেন? বুঝলাম পাহাড়ের চূড়ায় দিলেন, কিন্তু জঙ্গলের ভিতরে দিলেন কেন? কেন দিলেন? ও মুসলমান, কেন দিলেন? কেন 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 দিলেন? আল্লাহ এই জন্য ঘরটা দিছিলেন যে আপনি দুই কদম দিয়া আপনি যেন দুই কদম দিয়া জান্নাতের চাবি নিতে পারেন, দুই কদম দিয়া যেন নিজেকে মোমেন হিসাবে প্রমাণ করতে পারেন, মোমেন হিসাবে প্রমাণ করতে পারেন। এই জন্যই তো আছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা সার্টিফিকেট লেখা দাও। আল্লাহ কিসের সার্টিফিকেট দিব? তার ইমানের সাক্ষী দাও, ইমানের সার্টিফিকেট দাও, সেই ইমানদার। আল্লাহ আমরা সার্টিফিকেট দিলে কি হবে? বলছে আমি নিচে লেখা দিব জান্নাত। কেননা জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, মুমিন ছাড়া ওইখানে কারো ঢুকার অধিকার নাই। কিন্তু 90% মুসলমান তো মসজিদের কাছেও যায় না। বলেন 90% মুসলমান তো নামাজ পড়ে না, নেত্রকোনার পড়ে, জুমার দিন কিছু মানুষ হয়, ঠিক না? হ্যাঁ, বুঝলাম সারা বৎসর পড়ে না, রমজানে যদি 100% পড়তো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম, যুক্তি দিয়া বুঝাইতে পারতাম যে সারা বৎসর যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 11 মাস নামাজ পড়িস না কেন, তো আল্লাহকে জবাব দিতে পারতো রমজান 1 মাস ছিল না 70 মাস ছিল? কয় মাস? গুরুমিয়া, রমজান 1 মাস ছিল না 70 মাস? রমজানে ফরজ 70 গুণ বাড়ে, কত গুণ? তাহলে মাসও তো 70, ঠিক না? কয় মাস? 1 মাসের এবাদত মানি 70 মাসের এবাদত। আল্লাহকে তো বলতে পারতো বৎসর কয় দিনে, আল্লাহ বলতো বৎসর কয় মাসে, আল্লাহ বলতো 12 মাসে। কয় 70 মাস তো 1 মাসে পয়ড়া কামাইলাম, 12 মাস বাদ দিয়া দেন। তারপরও তো 58 মাস আমি পাবো, আপনি পাবেন কোত্থেকা? পারতো না? কিন্তু রমজানেও তো 100% কেন 50% নামাজ পড়ে না। এমন সুযোগ দিছিলেন এই উম্মতকে, এমন সুযোগ, 6 দিন নামাজ যদি পড়ে 6 দিন 100% রমজানে, ফরজ 70 গুণ হয়, 70 গুণ, তাইলে 490 দিনের ফরজ আদায় হতো। 590 দিনের, কত দিনের? 400, 4 সাতা কত? 7 সাতা কত? 49, শূন্য উপরে দিয়া দেন, তাইলেই তো হইল 490। 490 দিনের ফরজ আদায় হতো যদি 7 দিন পড়তো। 365 দিন বাদ দিল, এক গাদা ফরজ নিজের কাছে থেকে যেত। কিয়ামতের দিন ফরজের জন্য আর দাঁড়াইতে হতো না। এই জন্যই তো দুরবস্থা, নাম আছে জিনিস নাই। মুসলমান নাম আছে, ইসলাম নাই। উম্মত নবীর আদর্শ নাই। কোরআন দিলেন, ঘরে চিৎকার দেয়, চিৎকার। আধ্যাত্মিক শক্তি নাই আমার, নাইলে শোনায় দিতাম লাউড স্পিকারে আইনা।
যে কোরআন চিৎকার দিতেছে প্রত্যেকের ঘরে, শুধু চিৎকার দিতেছে না, বদদোয়া দিতেছে, বদদোয়া।